সঙ্গী খোঁজা মিলনের আগ্রহ হারিয়ে ফেলছে মাছেরা। জি, আপনি ঠিকই শুনছেন। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের একদল গবেষক প্রায় 11টি প্রজাতির মাছের উপর প্রায় 37টি গবেষণা পরিচালনা করেন। এই গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে তারা দেখেন যে মাছ তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা, অর্থাৎ দলীয়ভাবে বসবাস করা, দলীয়ভাবে খাদ্য সংগ্রহ করা, দলীয়ভাবে শত্রু থেকে আত্মরক্ষা করা এবং দলীয়ভাবে বসবাসের মাধ্যমে সঙ্গী খোঁজা, রিপ্রোডাকশন করা, বংশ বিস্তার করা, এই বিষয়গুলো তাদের আচরণগত যে বিষয়গুলো এগুলো পরিবর্তিত হচ্ছে। ব্যাপকভাবে কীটনাশকের ব্যবহারের কারণে মাছরা তাদের এই স্বাভাবিক আচরণগুলা থেকে দূরে সরে যাচ্ছে। এই গবেষণা দলের প্রধান কাইল মরিসন বলেন যে এটা হচ্ছে এক ধরনের নিঃশব্দ বিপর্যয়, যা হয়তো এখনো আমরা চোখে দেখিনি, কিন্তু ধীরে ধীরে এটি আমাদের বাস্তুতন্ত্রকে ভেঙে দিচ্ছে। মাছেরা তাদের এই স্বাভাবিক যে জীবনযাত্রা ব্যাহত হওয়ার কারণে ভবিষ্যতে তারা বিলুপ্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এই গবেষণায় তারা উল্লেখ করেন যে বিভিন্ন ধরনের যে কীটনাশক ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম একটি কীটনাশক হলো গ্লাইফোসেট, যা মস্তিষ্কের কার্যকারিতা ও হরমোনের ভারসাম্য নষ্ট করে। আর এটি হচ্ছে আচরণগত পরিবর্তনের মূল কারণ হিসেবে বিজ্ঞানীরা উল্লেখ করেন। এছাড়া এই কীটনাশক ব্যবহারের কারণে ধীরে ধীরে মাছেরা তাদের যে স্বাভাবিক জীবন, তাদের সঙ্গী খোঁজা, একসাথে থাকা, এই বিষয়গুলো থেকে তারা বিচ্যুত হচ্ছে এবং তারা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো গবেষকরা মনে করেন যে নিয়ন্ত্রিত কীটনাশকের ব্যবহার এবং বিকল্প এখনই খোঁজার সময়। যদি আমরা এখনই এই যে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারের বিকল্প খুঁজে বের না করি, ইন ফিউচার দেখা যাবে যে আমাদের যে মাছ রয়েছে, অর্থাৎ নদী, নালা, খাল, বিলে যে বিভিন্ন প্রজাতির মাছের ঝাঁক আমরা দেখতে পারি, একটা সময় এসে সেই ঝাঁক আর আমরা দেখব না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।